আমরা এই যে কসমো ফিলিং স্টেশন, এই কসমো ফিলিং স্টেশনে আমরা যেটা দেখছি এখানে ডিজেল আছে, তো আমরা কথা বলি। ভালো আছেন আপনি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার বন্ধ ছিল। আপনার নাম কি? নাম বলেন। আপনার নাম কি বলবেন না? আচ্ছা, আপনি নাম বলেন না, ভালো কথা। তো আমরা যেটা জানতে পারলাম যে আপনারা আপনাদের এখানে আপনাদের এখানে অক্টেন নেই, আমরা ক্যাশ থেকে এসেছি। আমি এখানে ডিজেল আছে, মানে আপনি ডিজেল দিচ্ছেন না কেন? আপনি ডিজেল, আচ্ছা, এই যে ভাই, এই যে তারা যে কথা বলতে রাজি হচ্ছে না, আমরা তো তেল নিতে আসছি। তেল নিতে পারছেন না। তেল আছে কথা বলতে রাজি হচ্ছে না, তেল আছে, তেল ওনারা দেবে না। এই গাড়িটা কার? হাউস চেক করেন, হাউস চেক এই গাড়িটা কার? এই গাড়িটা হাউস চেক করেন ভাই, হাউস চেক করেন আগে। আচ্ছা, ওরা বলছে হাউস তো আছে, হাউস চেক করেন। হাউস তেল না থাকলে আমরা মানতে রাজি আছি যে তেল নেই। উনি এই হাউস চেক করার জন্য আমাদের এই সরকার এই গাড়িটা কার? এই গাড়িটা কার? এটা আপনার? তো আপনি তো গাড়ি তখন পয়েন্টে লাগিয়েছেন, পয়েন্টে লাগানোর পরে কি আপনাকে তেল দিচ্ছে? কি বলছে? তেল নাই। এখন আপনাকে বলছে তোরা ডিকিলার দিচ্ছে, তোরা তেল নাই। জি, তেল নাই। এতক্ষণ তো তেল ছিল, তখন তেল ছিল। আসার পরে কিছুক্ষণ আগে এক লোকে বললো যে ডিজেল আছে, ডিজেল নাই। কিছুক্ষণ আগে এখানে একটা গাড়ি পিকআপ তেল নিছে, ঠিক আছে, নিয়ে উনি চলে গেছে। ওনার সাথে যাই হোক কথা কাটাকাটি হয়েছে। উনি চলে যাওয়ার পরে মেশিনটা বন্ধ করে দিয়েছে, বলছে তেল নাই, মানে তেল আগে দিবে না। আমরা বলছি আপনাদের হাউস চেক করে, আমরা হাউসে তেল আছে কিনা আমাদের তেল লক্ষ্য করে বলছেন সারা 3 বছর সারা বিশ্বে বন্ধ ছিল, এখন কেন 2 দিনের জন্য এরমের হলো? প্রিয় দর্শক, এই যে তেল, আসলে সাধারণ মানুষের তেল দরকার। সরকার বলছে তেল আছে, এদিকে পেট্রোল পাম্পে গেলে তেল নাই। এই ফিলিং স্টেশনে কিছুক্ষণ আগে ডিজেল ছিল, এখন যারা এখানে আছেন এখন ডিজেল নাই। তো বাংলাদেশের যে অসঙ্গতি জানতে সঙ্গে থাকুন দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমি সঞ্জিত কুমার দে, ধন্যবাদ।